জয় শিবধাম, জয় গুরুপীরানন্দে জয়। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম। ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে, যদি জানতে চান তাহলে সম্পূর্ণ দেখুন। শিবধামের নিয়মে পিরিয়ড অবস্থায় কোন কোন বিধি করা যাবে এবং কোন কোন বিধি করা যাবে না, যদিও করা যায় কি নিয়মে করা যাবে, সেটা যদি জানতে চান শেষ অবধি কিন্তু ভিডিওটিকে আপনাদের দেখতে হবে, না হলে কিন্তু অনেকগুলো বিষয় বা অনেকগুলো পয়েন্ট আপনারা মিস করে যাবেন। তাহলে শুরু করা যাক। পিরিয়ড যখন চলবে বা পিরিয়ড যখন হবে, তারপরে কোন কোন বিধিগুলো করা যাবে, যেমন শিবধামের জলের বিধি আছে, তেল কর্পূর আছে, অখণ্ড জ্যোৎ দীপদান আছে, ধূপকাঠি মোমবাতি আছে, জল খাওয়ার বিধি আছে, গঙ্গা জল ছিটানোর বিধি আছে, ধুনোর বিধি আছে, এই সমস্ত বিধি আছে, বেলপাতার বিধি আছে, 16 সোমবার আছে। আগে আমি বলে নিচ্ছি, তারপরে আমি পুরো বিষয়টা ডিটেলসটা বলবো। তো এই সমস্ত বিধি কিন্তু রয়েছে। তাছাড়া কবচ ধারণেরও বিষয় থাকে, এগুলো সমস্ত কিছু রয়েছে। বা বন্ধন নেওয়ার সময় তারপরে শরীর খারাপ হলে কীভাবে বিধিগুলো করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমেই আমি বলবো যে যখন শরীর খারাপ হবে, আমি একটাই কথা বলবো, যারা আসনে বসে তো পুজো করতে হয়, আসনে বসে ধ্যান জপ করতে হয়, তো তার জন্য কিন্তু আমি বলবো দুটো আসন করে নেবেন। একটা নিত্য পুজো যখন করছেন বা যখন সুস্থ থাকছেন তখন তার মধ্যে আপনারা নিয়ম বিধিগুলো করবেন, যেটা হচ্ছে ধ্যান জপের যে বিষয়। আর যখন শরীর খারাপ হবে, পিরিয়ড হবে, তখন কিন্তু আলাদা একটি আসন রেখে দেবেন। সেটা আবার যখন ভালো হয়ে যাবে কেচে আবার রেখে দেবেন। আবার যখন সমস্যা হবে তখন আবার সেই আসনটা আলাদা করে পেতে কিন্তু বিধিটা করবেন। একটু দূরে বসে, নিত্য ঠাকুর কিন্তু ছোঁয়া যাবে না। শরীর খারাপ হলে নিত্য ঠাকুর ছোঁয়া যাবে না। এবং শিবধামের যে ছবি, গুরুদেবের যে ছবিটি রয়েছে, যেটা শিবধামের ছবি, গুরুদেবের ছবির সঙ্গে যে সর্বদেব দেবদেবী রয়েছে, সেটা কিন্তু শিবধামের ছবি। অনেকে এখনও অবধি বুঝতে পারে না শিবধামের ছবি কোনটা। দেখবেন গুরুদেবের ছবি রয়েছে, সেটা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দেবো, একবার দেখে নেবেন। শিবধামের ছবি ছোবেন না, এবং নিত্য পুজো করা ঠাকুর আর নিত্য পুজো করা শিবলিঙ্গকে ছোবেন না। 16 সোমবারের শিবলিঙ্গ হরপার্বতীকে আলাদা করে রেখে সেখানে আপনারা সমস্ত নিয়ম করতে পারবেন। 3টে ধূপ মোমবাতি এগুলো জ্বালতে পারবেন, এবং শুদ্ধ অবস্থায় ধোয়া জামা কাপড় পরে স্নান করে, এমনি তো প্রত্যেকেই পুজো করেন, স্নান করার পরেই তো শুদ্ধ অবস্থায় ধোয়া জামা কাপড় পরে কিন্তু বিধিগুলো করতে হবে শরীর খারাপ অবস্থায়। এবং যখনই করবেন, শরীর খারাপ না থাকলেও কিন্তু করবেন, কিন্তু বিশেষ করে যখন পিরিয়ড হবে তখন কিন্তু সমস্ত কিছু শুদ্ধ অবস্থায় করতে হবে। ধোয়া জামা কাপড় সব কিছু শুদ্ধভাবেই করতে হবে। নিত্য ঠাকুরকে ছোঁয়া যাবে না। শুদ্ধ অবস্থায় ধোয়া জামা কাপড় পরে আপনারা 16 সোমবারের যেখানে পুজো করছেন, আলাদা করে যে পেতেছেন, সেখানে 3টে করে ধূপ মোমবাতি, অখণ্ড জ্যোৎ দীপদান বিধি, তারপরে হচ্ছে ধুনোর বিধি, এগুলো সব কিছু কিন্তু আপনারা আলাদাভাবেই করতে পারবেন। কিন্তু নিত্য ঠাকুর আর শিবধামের ছবি ভুলেও কিন্তু ছোঁবেন না। এই বিধিগুলো শরীর খারাপ অবস্থায় করা যাবে। ধোয়া জামা কাপড় পরে শুদ্ধভাবেই করতে হবে, এবং আলাদাভাবে একটু দূরত্ব বজায় রেখে 16 সোমবারের শিবের কাছেই আপনারা কিন্তু এগুলো অবশ্যই করতে পারবেন। আর সব ঠাকুরকে আপনারা ধূপ মোমবাতি এগুলো দেখাতে পারবেন দূর থেকে। আর হচ্ছে যখন ধ্যান জপ করবেন, শরীর খারাপ অবস্থায় অনেকে বলে ধ্যান জপও কি বন্ধ দিতে হয়? না, ধ্যান জপ বন্ধ দেবেন না। শরীর খারাপ হলে ধ্যান জপ করা যাবে। আলাদা একটা আসন করে নেবেন, সেই আসনে বসে দূরে বসে ধ্যান জপ করবেন, ঠিক আছে? অখণ্ড জ্যোৎ দীপদান বিধিও কিন্তু শরীর খারাপ অবস্থায় করা যাবে, সেটাও কিন্তু দূরত্ব বজায় রেখে করতে হবে, এবং প্রদীপটিকে একটু সরিয়ে নিয়ে করতে হবে। নিত্য ঠাকুর ছোবেন। আমি বারবার কেন বলছি, যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্যই বারবার উল্লেখ করছি। তাহলে অনেকে বুঝতে পারে না, তখন সমস্যা হয়, সেই জন্য বারবার বলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু বিধিগুলো করতে পারবেন। আর হচ্ছে আমি আরেকটা কথা বলবো, শিবধামের ছবি কেউ ভুলেও ছোবেন না। আর শিবধামের ছবির সাথে 16 সোমবারের ঠাকুরকে কিন্তু একসাথে রাখবেন না। ছেলেদের ক্ষেত্রে অসুবিধা নেই, তারা নিত্য শিবে 16 সোমবার করতে পারে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা শিব আর হরপার্বতী পেতে করতে হয়, কারণ হচ্ছে পিরিয়ড অবস্থায় কিন্তু 16 সোমবার করতে হয়, যার কারণে মহিলাদের, সে যে কোনো বয়সী মহিলা, কারোর যদি পিরিয়ড বন্ধ হয়ে থাকে তাকেও কিন্তু 16 সোমবারে শিব আলাদা করে পেতেই কিন্তু করতে হবে, হরপার্বতী একদম দূরে রেখে। নিত্য ঠাকুরের সঙ্গে আর শিবধামের ছবির সাথে রাখা যাবে না, একদম সম্পূর্ণ আলাদা করে রেখে এই বিধিগুলো করতে হবে শরীর খারাপ অবস্থা। এই বিধিগুলো কিন্তু করা যাবে, এবং ধুনোও করা যাবে। ধুনোর নিয়মও আপনারা করতে পারেন, তবে সব কিছু তখন ওই সময় একটু আলাদা করে দেবেন, নিত্য ঠাকুরের কাছ থেকে সরিয়ে দেবেন, আলাদা করে রেখে কিন্তু বিধিগুলো করতে হবে, আলাদাভাবেই করতে হবে, যেগুলো আমি বললাম, ঠিক আছে? এইভাবেই কিন্তু আপনাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে।
আর হচ্ছে যা যা আমি বললাম, ধ্যান জপ কিন্তু ভুলেও বন্ধ দেবেন না, ধ্যান জপ করবেন। তাছাড়া আপনারা যে বন্ধনগুলো নিয়ে যাচ্ছেন, শরীর খারাপ হয়ে গেলেও কিন্তু কবচ কিন্তু ধারণ করা যাবে, সেটাও শুদ্ধ অবস্থায় ধোয়া জামা কাপড় পরে স্নান করার পরেই কিন্তু ধারণ করতে হবে, সোম শুক্রবার দেখে। আর হচ্ছে গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন, এগুলো যখন ধূপ দেবেন এগুলো কিন্তু ছোবেন না, দূর থেকেই ধূপ দেখাবেন। লক্ষ্মী বন্ধনে দূর থেকে ধূপ দেখাবেন ওই অবস্থাতে, আর গৃহবন্ধনেও কিন্তু দূর থেকে ধূপ দেখাতে হবে। আরেকটি বিষয় আমি বলবো, যে বন্ধনগুলো যে আপনারা নিয়ে যাচ্ছেন, যখন শরীর খারাপ হবে তখন যে এই যে বৃহস্পতিবার বা অন্য যে বারগুলোতে বন্ধনগুলো বাড়িতে যে স্থাপন করতে বলা হয়, গৃহবন্ধন যেরকম রুমে ঝুলিয়ে দিতে বলে, বা লক্ষ্মী বন্ধন ক্যাশ বক্স বা লকারে, তখন কিন্তু শরীর খারাপ অবস্থায় যে বিষয়টা মানে রাখার যে বিষয়টা, সেটা মিনিমাম 21 দিনের মধ্যে কিন্তু নিয়ে যাওয়ার 21 দিনের মধ্যে বিধিটা করতে হবে। যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনি নিয়ে যাওয়ার পর এরকম পিরিয়ড হয়ে গেছে, তাহলে সেই সময় স্থাপন করবেন না। ভালো হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে তখন, কারণ সেটা শুয়ে আপনাদের করতে হবে। কবজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ধোয়া জামা কাপড় পরে সেটা ধারণ করতে পারেন, কিন্তু গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন এগুলো ওই অবস্থাতে কিন্তু ছুঁয়ে রাখবেন না। ভালো হয়ে গেলে স্থাপন করলেন, তারপর যখন আপনারা নিত্যদিন যখন পুজো করছেন, 3টে করে ধূপ দেখাচ্ছেন, তখন শরীর খারাপ চলাকালীন ঠাকুর ছোবেন না, মানে বন্ধনগুলো ছোবেন না, দূর থেকে ধূপ দেখাতে পারবেন, শিবনাম প্রার্থনা করে মন্ত্রগুলো সমস্ত কিছু জপ করা যাবে, ঠিক আছে? তো দূর থেকেই সব করবেন, আর ভালো অবস্থাতেই সেই বন্ধনগুলো স্থাপন করবেন 21 দিনের মধ্যে নিরামিষকে। তাহলে আপনারা বুঝতে পারলেন, এইভাবেই বিধিগুলো করবেন। এবং আর একটা বিষয় বলবো, ধুনোচি যেটা রয়েছে, অনেক সময় আমরা কি করি, নিত্য ঠাকুরকে যখন পুজো দিই তখন আমরা ধুনোচিতে ধুনো করি আমরা। তো শরীর খারাপ অবস্থায় আপনাদের যখন এই বিধি করতে হবে, তখন কিন্তু ধুনোচিটাকেও অবশ্যই আলাদা করে নেবেন, কারণ নিত্য যখন আমরা পুজো করছি সেটা একটা আলাদা ধুনোচি থাকবে, আর শরীর খারাপ অবস্থায় যখন আমরা ওই ধুনোর যে বিধিটা কন্টিনিউ করব, সেটার জন্য ধুনোচিটাকে কিন্তু অবশ্যই আলাদা করে নেবেন। আর একটা মাটির বা যে কোনো একটা ধুনোচি কিনে নেবেন, সেটা যখন ওই সমস্যা হবে তখনই ওই ধুনোচিটা ছুঁয়ে সব কিছু আলাদাভাবে দূরে থেকে করবেন এই বিধিগুলো। শিবধামের সমস্ত নিয়মই করা যাবে, যা যা বললাম, যেগুলো বললাম, জলও খাওয়া যাবে। ঘুম থেকে উঠে খালি পেটে যে জল খাওয়ার বিধি, তেল, কর্পূর তেল যে মেশানো পর যে শরীরে যে ব্যথা সমস্যার জায়গায় লাগান, সেটাও কিন্তু ছুঁয়ে করা যাবে, সেগুলোও সব শুদ্ধভাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়াটা কোনো সমস্যা হবে না, সেটা আপনি ঠাকুরের আসন যাতে না টাচ লাগে একটু দূরে রাখবেন, এবং সকালবেলা উঠে ওই অবস্থা হলেও কোনো সমস্যা নেই, খালি পেটে উঠে খেয়ে নিতে হবে, ঠিক আছে? ওটা কোনো সমস্যা হবে না। কিন্তু তেল যখন মাখবেন তখন শুদ্ধ অবস্থায়, যেগুলো যেগুলো আমি বলে দিলাম, ধামের যা যা বিধি আছে সমস্ত বিধি করা যাবে, কিন্তু নিত্য ঠাকুর আর শিবধামের ছবি ছোবেন না, দূরে থেকেই করবেন। আর আপনারা যেটা লক্ষ্মী বন্ধন, সেটাও কিন্তু ছোবেন না, দূর থেকে ধূপ দেখাবেন সেখানেও, ঠিক আছে? গৃহবন্ধনেও দূর থেকে ধূপ দেখাবেন। কবচটা তো আমাদের দেহর সঙ্গে থাকে, সেটা কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন পিরিয়ড অবস্থায় কি কি বিধি আমরা করতে পারবো আর কি কি করতে পারবো না। আরও একবার বলে দেবো, ধুনোচিটাকেও আলাদা করবেন, এবং আপনাদের যে আসনটা, যে আসনে বসে আমরা পুজো করি বা যে আসনে বসে ধ্যান জপ করি, যে আসনটা, সেই আসনটাও পিরিয়ড অবস্থার জন্য একটা আলাদা আসন করে রাখবেন। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটাও আমি বলে দিই। আতরের যে বিধিটা আপনারা করবেন, আতরের বিধিটাও অসুবিধা হবে না, আতরের বিধিটাও ওই অবস্থাতে করা যাবে, সেটাও কিন্তু ঠাকুরের থেকে দূরে রাখবেন, সেটা তো নিজের কাছাকাছি রাখছেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে, ঠিক আছে? তো এই সমস্ত শিবধামের যত বিধি আছে, যা কিছু আছে, বেলপাতার নিয়মও কিন্তু ওই অবস্থায় করতে পারবেন। তো তার জন্য 16 সোমবারে শিবেই বেলপাতা করতে হবে মহিলাদের, কারণ পিরিয়ডের যে ব্যাপার থাকে সেই অবস্থায় কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না। তাই জন্য 16 সোমবারে যে শিবটিকে আপনারা পুজো করছেন, সেই শিবেই বেলপাতার বিধি মহিলাদের ক্ষেত্রে করতে হবে। ছেলেদের ক্ষেত্রে অসুবিধা নেই, তারা নিত্য শিবে করতে পারবে, ঠিক আছে? তো এখানেই শেষ করলাম। আরও কিছু যদি এরকম ভিডিও আপনারা জানতে চান, কোনো অজানা বিষয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করব। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখুন, এবং গুরুদেবের চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন। জয় শিবধাম।